ওয়েলকাম টু শীতের সকাল। হ্যাঁ, যারা জানেন না অন, অ্যাবভ এবং ওভার এই তিনটা প্রিপোজিশনের আসল ব্যবহার, আজকে আমি সেই তিনটা প্রিপোজিশনের আসল ব্যবহার আপনাদেরকে শেখাবো। প্রথমে চলুন আমরা অন নিয়ে কথা বলি। অন এটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা বলতে বোঝানো হয় কোনো একটা বস্তু, ধরেন এই লাইটটা এই টেবিলের সাথে লেগে আছে, মানে কি টেবিলের সাথে বা কোনো একটা জিনিস একটা বস্তুর সাথে আরেকটা বস্তু লেগে রয়েছে বা স্পর্শ করে রয়েছে, সে সকল ক্ষেত্রে আপনার অন ব্যবহার করা। কিরকম? যেরকম আমি যদি বলি এই লাইটটা টেবিলের উপরে আছে, তার মানে কি দ্য লাইট ইজ অন দ্য টেবিল। দ্য লাইট ইজ অন দ্য টেবিল, মানে লাইটটি টেবিলের উপরে আছে, কারণ লাইট এবং টেবিল স্পর্শ হয়ে আছে। এখন চলেন আমরা অ্যাবভ নিয়ে কথা বলবো। অ্যাবভ বিষয়টা সেম, একই রকম, কোন একটা জিনিসের উপরে আছে বাট সেটা স্পর্শ করে না, সেটা স্পর্শ করবে না। অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে আমার মাথার উপরে ফ্যান আছে, তাহলে কি হবে? দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, অর্থাৎ এখানে ফ্যানটি রয়েছে আমার মাথার উপরে, কিন্তু মাথার সাথে স্পর্শ না, মাথার উপরে রয়েছে ফ্যানটি, কিন্তু স্থির অবস্থা থাকতে হবে। স্থির অবস্থা থাকতে হবে, কোন একটা জিনিস মাথার উপরে আছে, সেক্ষেত্রে আপনি অ্যাবভ প্রিপোজিশন ব্যবহার করবেন। আর সর্বশেষ যেটি হলো সেটি হলো ওভার। ওভার জিনিসটাও কোন একটা জিনিস উপরে রয়েছে কিন্তু সেটা অতিবাহিত হবে, মানে উপর দিয়ে চলে যাবে। যেরকম দ্য প্লেন ইজ রানিং ওভার মাই হেড, অথবা দ্য প্লেন ইজ গোয়িং ওভার মাই হেড, মানে বিমানটি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে এখানে মাথা স্পর্শ করছে না, তবে মাথার উপর দিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে সামারাইজ করলে একটা বিষয় আসে, সেটা হলো কোন একটা জিনিসের সাথে কোন একটা জিনিস স্পর্শ করলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। কোন একটা জিনিস স্পর্শ না করে যদি উপরে থাকে এবং স্থির অবস্থা থাকে, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন অ্যাবভ ব্যবহার করব। আর কোন একটা জিনিস উপর দিয়ে মুভমেন্ট যদি করে, তখন সেই সকল ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ওভার ব্যবহার করব।